হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে আরো একবার ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। আর আজকে টপিক তোমরা দেখতে পাচ্ছ, ছোট্ট একটা সেশন, 15-20 মিনিটের সেশন একটা। তো জাস্ট আমি আলোচনা করব যে রিপোর্ট রাইটিং এ কোন কোন ভুলগুলো করা যাবে না। তোমাদের একটা প্রশ্ন থাকে না যে স্যার কি কি লিখবো, কি কি লিখবো জিজ্ঞাসা করতে গিয়ে কোথাও না কোথাও এই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বাদ চলে যাচ্ছে। যখন আমরা খাতা চেক করছি তখন মানে জাস্ট লাল কালির দাগটাই বেশি পড়ছে টিক মার্কের থেকে, মানে আন্ডারলাইন যত ভুলের জন্য করছি। তো সেটার জন্য বলে দিই যে কোন কোন ভুলগুলো করা যাবে না সেগুলো নিয়ে আলোচনা করব, এবং এগুলোকে খুব ভালোভাবে তোমরা কিন্তু শুনে নাও পয়েন্টগুলো। এই পয়েন্টগুলো কিন্তু যখন খাতা তোমরা অ্যান্সার শিট মানে লিখছো রিপোর্ট রাইটিং বা যে কোনো অন্য ক্ষেত্রে, আজকের জন্য রিপোর্ট রাইটিং কথা বলছি আমি, সেগুলো কিন্তু ভুল করেও করবে না। ঠিক আছে, এবার বলে দিই এর বেসিক যে পার্টটা, রিপোর্ট রাইটিং এর যে বেসিক পার্টটা, সেটা তোমাদের অলরেডি কিন্তু ক্লাসে করানো আছে। ঠিক আছে, ক্লাসে অলরেডি করানো আছে, তোমরা জানো যে এই যে এক্সাম কমরেডস এর যে ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু অলরেডি ডেসক্রিপটিভের ফ্রি ক্লাস 100 পেরিয়ে গেছে, মানে 100-র বেশি ফ্রি ক্লাস এখানে দেওয়া আছে ডেসক্রিপটিভের, যেটাকে সবাই বলে প্রিমিয়াম কন্টেন্ট, সেগুলো তোমার এবং হাই কোয়ালিটির ক্লাস। প্রতীক স্যারের ইংরেজি ক্লাস আছে, আমার ইংরেজি ক্লাস আছে, অর্ণব স্যার বা অমিত সেন স্যারের বাংলা ক্লাস আছে। সেই ক্লাসগুলো প্রত্যেকে অবশ্যই পরপর দেখো। সেখানে প্রতীক স্যারের যে রিপোর্ট রাইটিং এর ক্লাস আছে, একদম বেসিক থেকে ধরে ধরে কোথায় কিভাবে তুমি হেডিং লিখবে, মানে টাইটেল লিখবে, তারিখ কিভাবে লিখবে, প্রত্যেকটা জিনিস ওখানে বলা আছে। এবং আজকের সেশনে মেইনলি আমি কি করব, বাংলা এবং ইংরেজি দুটোই, শুধু ইংরেজি না, বাংলা এবং ইংরেজি দুটো ক্ষেত্রে, মানে বাংলার প্রতিবেদন এবং ইংরেজির যে রিপোর্ট রাইটিং, সেখানে তোমরা কিছু খুব খুব সিলি মিস্টেক করছো। সেই মিস্টেকগুলো নিয়ে আমি আলোচনা করব আজকের। ঠিক আছে, চলো ছোট্ট একটা সেশন শুরু করা যাক। বিষয় হচ্ছে রিপোর্ট বা প্রতিবেদন দুই রকম হয়। একটা বাংলায় বলতে গেলে কি হয়, সংবাদ ভিত্তিক প্রতিবেদন এবং সম্পাদকীয়। ইংলিশে সেটা হয়ে যায় কি নিউজ পেপার এডিটোরিয়াল, এবং ওদিকে নিউজ পেপার রিপোর্ট এবং এডিটোরিয়াল রিপোর্ট। এইবার আমাদের ইংরেজির ক্ষেত্রে আমি বলতে পারি এডিটোরিয়াল রিপোর্ট কিন্তু আসে না, যেটা আসবে সেটা হচ্ছে নর্মাল যে রিপোর্টগুলো, সেই রিপোর্ট মানে যেটা নিউজ পেপার রিপোর্ট, সেইগুলোই কিন্তু এক্সামে তোমাদের আসবে। ঠিক আছে, এইবার প্রশ্ন হচ্ছে তাহলে এখানে মানে যদি আসেও এডিটোরিয়াল, আমি মানে কি বলবো সেভাবে বলা মুশকিল, পিএসসি এখন যা করছে, তবে মোটামুটি আসে না ইংলিশের ক্ষেত্রে অন্তত। ঠিক আছে, এবার নর্মাল রিপোর্টের ক্ষেত্রে যে প্রবলেমগুলো ম্যাক্সিমাম, মানে যারা আমাদের পেড ব্যাচে আছে বা আগে হয়তো ব্যাচে ছিলে, তাদের তো মক টেস্ট যখন জমা দিচ্ছ, সেখানে একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন তোমরা প্রচুর ভরিয়ে দিচ্ছ। হয়তো একটা 10 লাইন বা 12 লাইন বা 15 লাইনের একটা রিপোর্ট, তার মধ্যে 4 থেকে 5 লাইন আমি আন্ডারলাইন করছি, কেন? তোমার পার্সোনাল ওপিনিয়ন ওখানে দিয়ে রেখেছো। এগুলো করা যাবে না। পয়েন্ট নাম্বার 1, আমি পরপর বলছি অনেক কিছু, বাংলার ক্ষেত্রেও ইংরেজির ক্ষেত্রেও। যদি সংবাদ ভিত্তিক প্রতিবেদন বা ইংলিশে বলতে গেলে নর্মাল রিপোর্ট বা নিউজ পেপার রিপোর্ট যেটা আমরা বলি, যদি সেইগুলো হয়, সেখানে কিন্তু তোমার ব্যক্তিগত মতামতের কোনো দাম নেই। ঠিক আছে, ওটা এডিটোরিয়ালের ক্ষেত্রে সেখানে আবার পুরোপুরি তোমারই মতামত, যে হ্যাঁ এটা এটা হচ্ছে চারিদিকে, এর জন্য এটা করা উচিত। তুমি সেখানে সাজেশনও দেবে, তোমার ওপিনিয়নও দেবে যে কেন এটা করা উচিত না, সব কিছু তুমি বলবে। আর নর্মাল রিপোর্ট বা যেটা আমরা বললাম যে নিউজ পেপার রিপোর্ট, সেখানে কি হয়, সেখানে তুমি কোনো একটা, এটাকে আরো একটা জিনিস বলা হয় ইভেন্ট রিপোর্ট। ঠিক আছে, ইভেন্ট নিউজ বা ইভেন্ট রিপোর্ট এটা বলা যেতে পারে। তার কারণ কি, কোনো একটা সিঙ্গেল ঘটনাকে কেন্দ্র করে, আমি পার্থক্যটা বলে দিই, ধরে নাও কোনো এক জায়গায় খরার কারণে, হয়তো বৃষ্টিপাত হয়নি, খরার কারণে ফসলের খুব সমস্যা হচ্ছে বা আদার্স অনেক সমস্যা হচ্ছে, এটা হচ্ছে ইভেন্ট রিপোর্ট। কিন্তু এই যে প্রতি বছর যদি ওইখানে একই জায়গায় হোক বা বিভিন্ন জায়গায় মানে খরার প্রাদুর্ভাব আসে, সেটার বিষয় যখন তুমি লিখবে, মানে তখন কিন্তু ওটা সিঙ্গেল ইভেন্ট না, এক বছরের একই জায়গার ঘটনা না। তুমি হয় একই বছর মানে জায়গার প্রতি বছরের ঘটনা বলছো বা অনেক জায়গা ঘটনা বলছো, সেটা কিন্তু সিঙ্গেল ইভেন্ট না, ওটা চলে যায় এডিটোরিয়াল রিপোর্টের মধ্যে। এবার যখন তুমি কোনো ইভেন্ট রিপোর্ট করছো, সেখানে 2-3টে জিনিস মনে রাখবে। সেটা কি, সেটা হচ্ছে তুমি ওখানে ধরে নাও একটা জায়গা, ঠিক আছে, তুমি সেখানে গিয়েছো, গিয়ে যা যা দেখবে
শুধুমাত্র সেইগুলোই তুমি লিখবে ওখানে। কোনো তোমার যে পার্সোনাল ওপিনিয়নের কিন্তু জায়গা সেখানে একদমই নেই। খাতায় বড় করে লিখে রাখো, পার্সোনাল ওপিনিয়নের জায়গা একদম থাকবে না। আচ্ছা, পার্সোনাল ওপিনিয়ন বলতে কোনগুলো? পার্সোনাল ওপিনিয়ন বলতে ধরো যখন হয়তো কোনো রিপোর্ট রাইটিং হচ্ছে, বৃষ্টি নিয়ে বা খরা নিয়ে হয়তো রিপোর্ট রাইটিং হচ্ছে, তুমি সেখানে বলা শুরু করলে যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এই হ্যান ত্যান হচ্ছে, এগুলো বলা যাবে না স্ট্রিক্টলি। কেন? প্রথম কথা সেগুলো সবাই জানে। তুমি শুধু ওই যে জায়গাটাতে ওটার পিছনে কি কি ফ্যাক্ট ছিল সেই ফ্যাক্টগুলো তুলে ধরবে। কোনো জায়গায় হচ্ছে না, তাহলে ওখানে কেন হলো? নিশ্চয়ই কিছু কারণ ছিল, তুমি সেখানে গিয়েছো। বা চলো খরা বাদ দাও, ওটা একটা অন্য বিষয় চলে যায়, ঠিক আছে, ওটা খুব একটা মানে সম্ভব না। কোনো অ্যাক্সিডেন্ট, তুমি এটা বলবে না যে প্রতি বছর মানে এই সব কারণের জন্য অ্যাক্সিডেন্টের মানে সংখ্যা বেড়েই চলেছে, এগুলো বলা যাবে না। শুরুর দিকে ফার্স্ট লাইনে অনেকে খুব সুন্দর করে গুছিয়ে লেখার জন্য ওটা লিখছো, সেটা কিন্তু করবে না। বিশেষ করে আমি যদি ফার্স্ট লাইনের কথা বলি, সেখানেই এই বিষয়টা বেশি চলে আসছে। আর অ্যাকচুয়াল যে ঘটনা, হয়তো কোনো জায়গায় কোনো ইলেকট্রিসিটি নেই অনেকক্ষণ ধরে, বা ধরো নাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, অন্য কোনো কিছু হচ্ছে, বন্যা হচ্ছে, সেই খবরটা আমি পাচ্ছি 2 বা 3 নাম্বার লাইনে। তাই যখন আমি নতুন একটা রিপোর্ট পড়া শুরু করছি খবরের কাগজে, আমাকে তো আগে ওই মানে হাইলাইটিং পয়েন্টটা নোটিস করাতে হবে, তাই না? তো এটাও লক্ষ্য রাখবে যে প্রথম লাইনেই যেন তোমরা অ্যাকচুয়াল যে ঘটনাটা সেটা গুছিয়ে লিখতে পারো, অন্য কোনো তথ্য এক্সট্রা দেবে না, ঠিক আছে? এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে, যখন তোমরা ডেট লিখছো সেই ডেটের মধ্যে বছর উল্লেখ করবে না। কেন? কারণ ধরো না 2025 সাল চলছে, এখন 2025 সাল চলছে, তো আমি নিশ্চয়ই এখন 2024 বা 23-এর রিপোর্ট দেব না। মানে আমি যদি বাই চান্স আজকের দিনে দাঁড়িয়ে বলি, ধরে নাও 1 নভেম্বর বা 2 নভেম্বর বা 3 নভেম্বর, সেটা অবভিয়াসলি 2025-এর, এটা সবাই জানে। কারণ 2024-এর রিপোর্ট অ্যাটলিস্ট আমরা এভাবে লিখি না। সুতরাং ইয়ার কোনোভাবে মেনশন করবে না। আর কি, ওই যে এসটি, এনডি, টিএইচ যেগুলো আমরা লিখি না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথের ক্ষেত্রে, ওগুলো ব্যবহার করবেন। ক্লিয়ার? এই কয়েকটা পয়েন্ট গেল। আর একটা কি বিষয় কি, সেটা হচ্ছে প্লেসের নাম তোমরা কি করবে, ভুল করেও কোনো প্লেস হোক বা কোনো ব্যক্তির নাম উল্লেখ করবে না। সোজা কথা, এগুলো করলেই কিন্তু ভুলগুলো শুরু হয়। অনেকে দেখছে যে না, নিজের শহর, কারোর কলকাতা, কারোর কৃষ্ণনগর, কারোর নৈহাটি, ঠিক আছে, বা অন্যান্য যে কোনো জায়গা, বহরমপুর, তোমরা কি করছো, সেইগুলো শুরুতেই মেনশন করছো। উপরে হেডলাইন যাচ্ছে বাই স্টাফ রিপোর্টার, তারপরে নিজের শহরের নাম বা নিজের জায়গার নাম দিচ্ছ। একদমই না। প্লেসের ক্ষেত্রে সব সময় যেটা ফরম্যাট মেনটেন করতে বলা হয়, সেটা সবসময় পিএসসির থেকে রেকমেন্ডেড, সেটা হচ্ছে তুমি ওখানে এবিসি জাস্ট এটুকু লিখে রাখো, কোনো সমস্যা নেই আর, ঠিক আছে, বা XYZ বা PQR, বা শুধুমাত্র পি প্লেস, সি প্লেস, এ প্লেস, এভাবে লিখতে পারো। বাংলার ক্ষেত্রেও তাই। এই প্রতিটা জিনিস যেগুলো বললাম, বাংলাতেও প্রথম যে হয়তো অক্টোবর, 1 নভেম্বর মানে ফার্স্টের যেটা আমি বাংলা বানাই, ওরকম দেবে না। 1 নভেম্বর, 2রা, 3রা, একদমই দেবে না, শুধু সংখ্যাটা। এবং বাংলার ক্ষেত্রে তারিখ বাংলায় লিখবে, ঠিক আছে? মানে এটা যেন এইরকম না হয়, বাংলার 2 একটু এইরকম হয়, 25-এর তুমি এভাবে 5 লিখবে না, ঠিক আছে, 5 লিখবে না, এভাবে লিখবে 25। আমার হাতের লেখা একটু খারাপ, তোমাদের হাতের লেখা ভালো হলে তোমরা একটু মানে ভালো করে সুন্দর করে লিখবে। তাহলে এই হচ্ছে কয়েকটা বিশেষ পয়েন্ট যেগুলো আমার চোখে পড়েছে। এর মধ্যে আমি এই বিষয়টা নিয়ে আরো একটু জোর দেবো, আপনি আর কিছু নেই, ঠিক আছে? আর আরো একটা যেটা সত্যি বলতে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে এটা সব ক্ষেত্রেই মানে প্রেসি, বাংলা সারাংশ বলো, প্রতিবেদন, রিপোর্ট, যাই বলো না কেন, সব ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে টাইটেলের ক্ষেত্রে কোনো
সমাপিকা ক্রিয়া বা ইংরেজি যেটাকে বলে ফাইনাইট ভার্ব, এটা ব্যবহার করবে না। এটা স্ট্রিক্টলি মানা করা হয়। সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব ব্যবহার করবে না। আচ্ছা, ফাইনাইট ভার্ব কোনগুলো? ফাইনাইট ভার্ব মানে ধরে নাও তুমি হয়তো বললে যে কোনো জায়গায় বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, তো লিখলে যে এই জায়গাতে, হয়তো জায়গা যেহেতু নাম লেখা যাবে না, তো ক স্থানে ভয়াবহ বাস দুর্ঘটনা, এটা কোলন দিয়ে মৃত এতজন, বা মৃত যা সংজ্ঞাটা লিখে দাও, ব্যাস এইটুকুই। এতজন মারা গিয়েছেন, এই যে মারা গিয়েছেন শব্দটা বা দুর্ঘটনা হয়েছে যদি বলে দাও, তখন ওগুলো হয়ে যাচ্ছে সমাপিকা ক্রিয়া, মানে সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে, ওটা করবে না। ঠিক আছে, ভয়াবহ বাস দুর্ঘটনা, ভয়াবহ অগ্নিকাণ্ড কোন একটা জায়গাতে, হয়তো হ্যাঁ এই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোলন দিয়ে মৃত এত, ব্যাস। এই এই বাজারে বা এই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য মারা গেলেন এতজন, এই ধরনের যে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব, এগুলো ভুল করে ব্যবহার করবে না। ঠিক আছে, বাকি যেসব স্ট্রাকচার তোমাদের যে বললাম অলরেডি ক্লাস করানো আছে, বায়ার স্টাফ রিপোর্টার কোথায় লিখবে, কোথায় আজ লিখবে, কোথায় গতকাল লিখবে, সেটা বাংলা ইংলিশের উপরে ভ্যারি করে অনেক সময়। ঠিক আছে, মানে বাংলা নিউজ পেপার হয়তো মানে লেখার ট্রেন্ড একরকম, ইংলিশের একরকম, সেগুলো তোমরা ক্লাসে দেখে নিতে পারবে, ওগুলো আমি বড় করছি না সেশনটাকে। মূলত এই যে জিনিসগুলো, এগুলো লক্ষ্য রাখবে। এবার আমি চলে আসি মেইনলি এই পার্সোনাল ওপিনিয়নের জায়গাতে তোমরা কি কি লিখছো, এবং এখানে আমি একটা রেফারেন্স নেব। রেফারেন্সটা হচ্ছে রিসেন্টলি একটা হোমওয়ার্ক আমি চেক করছিলাম আমাদের পেড ব্যাচের স্টুডেন্টদের। তো তোমরা যদি কেউ থাকো পেড ব্যাচে এই মুহূর্তে, মানে ক্লার্কশিপ 3.0 ব্যাচে, সেই ক্ষেত্রে তারাও জানবে যে হোমওয়ার্ক 7 যেটা ছিল, সেখানে বলা হয়েছিল যে ওই ইলেকট্রিসিটি না থাকার কারণে সমস্যা হচ্ছে একটা জায়গার কোনো লোকজনের, সেটা নিয়ে একটা রিপোর্ট রাইটিং করো। এটা ডেফিনেটলি একটা ইভেন্ট রিপোর্ট, সেটা একটা ইভেন্ট রিপোর্ট। প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে তোমরা শুরুই করছো ইলেকট্রিসিটি আজকালকার দিনে একটা খুবই বেসিক নিড। ঠিক আছে, ইলেকট্রিসিটি না থাকার ফলে এই সমস্যা হয়, ইলেকট্রিসিটি কি বলবো, এখনো অনেক জায়গায় পৌঁছয়নি, যেখানে পৌঁছেছে সেখানেও হয়তো এখনো ঠিকভাবে পৌঁছচ্ছে না, সবসময় লোডশেডিং লেগে থাকছে। এগুলোকে পুরোপুরি অ্যাভয়েড করবে, এগুলো লিখবে না, এগুলো তোমার পার্সোনাল ওপিনিয়ন। আর থেকে বড় কথা, ক্লার্কশিপে তো আরোই না, ক্লার্কশিপে এগুলো একদম লিখবে না, কারণ আমাদের সময় কম। ওইটুকু সময়ের মধ্যে যে 7 থেকে 8 মিনিটের মধ্যে আমাকে 100 থেকে 120টা ওয়ার্ড লিখতে হবে। সুতরাং এই ধরনের সেন্টেন্স লিখে দুই দিক থেকেই ক্ষতি করো না। এক তো আন্ডারলাইন পড়বে, মানে কাটার জন্য, পুরো তো কাটে না, ওই আন্ডারলাইন করে ছেড়ে দেবে, মানে নাম্বার কমছে। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে তোমার সময় নষ্ট হচ্ছে। এইবার আমি কেন ভিডিওটা এইভাবে আলাদা করে বানাচ্ছি, কারণ এখান থেকে না তোমাদের মধ্যে অনেক সময় কনফিউশন চলে আসে, স্যার বুঝলাম না কোনটা লিখবো আর কোনটা লিখবো না। আমি কি এটা লিখবো না যে এটার কারণে এতজন অসুস্থ হয়ে গিয়েছে, বা এটার কারণে লোকজন আন্দোলন করছে, সেটা কি লিখবো না? মানে আমি জেনারেলি যেটা বলি, যদি তোমার এরকম কোনো পার্সোনাল ওপিনিয়ন বলতে বাই চান্স হয়, আমি বলবো আগে অ্যাভয়েড করার চেষ্টা করো। কিন্তু যদি এমন কোনো লাইন চলে আসে যেটা তোমাকে লিখতে হয়তো ইচ্ছা করছে, বলতে হবে, তাহলে ওটা শুরুতে না, মাঝে কোনো জায়গাতে অন্য কারোর মুখ দিয়ে বলিয়ে দাও। রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, রেলের ব্যবস্থার উন্নতি করা দরকার, এটা তুমি বলবে না, এটা কে বলবে? কোনো একজন প্যাসেঞ্জার, ওখানকার কোনো একজন লোকালের একজন লোকজন, হয়তো কোনো ডিআরএম এর মুখ দিয়ে তুমি বলিয়ে দিলে, রেল মিনিস্টারের মুখ দিয়ে তুমি কিছু বলিয়ে দিলে, এইভাবে আন্ডার মানে কোটেশন এগুলো লিখে দাও। ঠিক আছে, এটা একটা বিষয়। আর সেকেন্ড, ধরো তুমি কোনো একটা জায়গাতে ভিজিট করছো, হতেই পারে একটা রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি তার বাড়ি বসে রিপোর্ট লিখবে না, তুমি সেখানে যাবে, তুমি যেগুলো দেখছো, যেগুলো দেখে সম্ভব মানে বোঝা, সেগুলো লেখো, কোনো সমস্যা নেই। কিন্তু এই ধরনের রেল আজকের দিনে যোগাযোগ মাধ্যমকে প্রচুর উন্নত করেছে, এই জাতীয় লেখা কিন্তু লেখা যাবে না। ঠিক আছে, এটা সবাই জানে। তোমার ইভেন্ট রিপোর্ট, বিশেষ করে ক্লার্কশিপের জন্য এটুকু মনে রাখবে, যেহেতু সময়টা একটা খুব বড় একটা ফ্যাক্টর। সুতরাং সেখানে জিস্ট বানাও, খুব হাইফাই কিছু লেখার প্রয়োজন নেই। খুব হাইফাই লেখার জন্য তোমাকে ডাকেও নি, সত্যি বলতে। যদি হাইফাই লেখার জন্য ডাকতো, তোমাকে এই 100 নাম্বারের জন্য 4 ঘন্টা সময় দিত, তো নে ভাই কত ক্রিয়েটিভ লিখতে পারিস এবার লিখে দেখা আমাকে, সেটা কিন্তু বলছে না। তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারছো কিনা ওই কম সময়ের মধ্যে পুরো বিষয়টা
গুছিয়ে লিখতে বা লিখে বেরিয়ে আসতে পারছো কিনা। এবং আরও একটা বিষয় নিয়ে আমি কথা বলবো, অনেকের আজকের সেশনে না, ওটা অন্য একটা সেশনে, তোমাদের এই যে রিপোর্ট, প্রেসি এবং ট্রান্সলেশন, কেন এই তিনটেই দেওয়া হলো? লেটার রাইটিং দিতে পারতো বা অন্য কিছু দিতে পারতো, কিন্তু এই তিনটেই কেন? কারণ তিনটের কিন্তু টোন ডিফারেন্ট ডিফারেন্ট হয়, এবং অনেকে করছো ওভারল্যাপ করছো, এটার টোন ওখানে চলে যাচ্ছে, যেখানে তোমার সাহিত্যর গুণ ব্যবহার করা উচিত সেটা ব্যবহার করছো তোকে প্রেসিতে বা রিপোর্টে। তো সেই প্রবলেমগুলো নিয়ে আমরা অন্য একটা সেশন আলোচনা করব। আপাতত এটুকু বললাম যে যেটুকু তুমি ওখানে গিয়ে দেখা সম্ভব, যে হ্যাঁ ইলেকট্রিসিটির হয়তো ওই যে ট্রান্সফরমার ব্লাস্ট করেছে, এই যে ব্লাস্ট করার ফলে কি হয়েছে, এতজনের ক্ষতি হয়েছে, সেটা লেখো, এবং সেটা তুমি দেখে বুঝতে পারছো হ্যাঁ হাসপাতালে গিয়েছে, আমি দেখে আসলাম। কিন্তু এই ধরনের পার্সোনাল ওপিনিয়নগুলো একদমই দেবে না, ঠিক আছে? আহ, অনেক কিছু ভেবে এসেছিলাম, জানি না কতটা বলতে পারলাম। যদি এখনো কোনো ডাউট থাকে, যদি এখনো কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সেখানে আমাদের রিপ্লাই দেবো। বা যদি বেশি ডাউট চলে আসে, আমি একটা সেকেন্ড যে সেশন তোমাদের কমেন্টগুলো নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? তো চলো আরেকবার জাস্ট বলে দিই, যারা যারা এখনো জানো না তাদের জন্য, যে ডিসক্রিপটিভের কিন্তু অলরেডি 100+, একটা দুটো না, একটা দুটো না, 100-র বেশি ক্লাস কিন্তু তোমাদের দেওয়া আছে এই ইউটিউব চ্যানেলেই। সুতরাং প্রত্যেকে অবশ্যই মানে দেখো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে কি অবশ্যই ক্লাসগুলো প্রত্যেকে করে নাও, ঠিক আছে? চলো, সময় খুব বেশি নেই হাতে, তো একদম জমিয়ে পড়াশোনা করো, জমিয়ে প্র্যাকটিস করো, লেখার এখানে প্র্যাকটিসটাই বেশি সব কিছুই, ঠিক আছে? চলো, অল দ্য বেস্ট।